বইয়ের পাতায় নয়, রক্তে লেখা ইতিহাসের পাতায় উঠে এসেছিল একটা মাস, জুলাই, যখন ছাত্রদের চোখে ঘুম ছিল না, বুকের মাঝে ছিল প্রতিবাদের আগুন। তখনও ভোর হয়নি, ঢাকার আকাশে তখনও লাল রাঙা সূর্য ওঠেনি, কিন্তু আগুন জ্বলছিল তরুণদের চোখে। 52-এর ভাষা আন্দোলন থেকে 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের সূচনা, প্রতিটি ক্ষেত্রে রণাঙ্গনে ইতিহাসের সাথে স্বর্ণাক্ষরে স্থান পেয়ে আছে ছাত্র জনতা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বাক্যটিকে যেন বারবার প্রমাণ করেছে আমাদের প্রিয় মাতৃভূমির তরুণ শিক্ষার্থীরা। শুধু ঢাকা নয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সব শহরে তখন যেন একে অপরকে বলছিল, এবার না দাঁড়ালে আর কোনোদিনও দাঁড়াতে পারবো না। 1 জুলাই 2024 থেকে তার যাত্রা শুরু হলো সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। পথে নামলো হাজারো ছাত্র জনতা। তারা বলল, কোটা নয়, চাই মেধা, চাই সমান অধিকার। কিন্তু কে জানতো এই চাওয়াটাই হবে মৃত্যুদণ্ডের সূচনা। 16 জুলাই 2024 রংপুরে পুলিশের গুলিতে শহীদ হলেন আবু সাঈদ। তার রক্ত ছড়িয়ে পড়ল বৃষ্টি ভেজা মাটিতে। আমার রাতে আমরা ঘুম পাড়াবাড়ি সালের কথা মনে হয়। মায়ের কোল ফাঁকা হয়ে গেল চিরতরে। এরপর দিন গড়ালো আর লাশ পড়তে থাকলো। 18 জুলাই উত্তরা আজিমপুরে গুলিতে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আরো কত শহীদের নাম যে এই জুলাই স্মৃতির পাতায় লেখা আছে, তাদের গল্প শুনলে আপনার চোখে অজান্তেই পানি চলে আসবে। তাদের স্বপ্ন ছিল বিসিএস পাশ করে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিন্তু প্রতিদানে তারা পেল গুলি। তারা চেয়েছিল চাকরি, তবে বিনিময়ে পেল কফিন। কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ পা, কেউ হারিয়েছেন তার ভবিষ্যৎ। তখনই শুরু হলো অসহযোগ আন্দোলন। পোস্টারে লেখা হলো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দিন যত গড়ালো, ছাত্রদের কণ্ঠে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল ক্ষোভ। সাধারণ মানুষ তখন আর দর্শক ছিলেন না, তারাও হয়েছিলেন সৈনিক। সূত্র মতে এই আন্দোলনে শহীদ হন 1581 জন আর আহত 16,000-এরও বেশি। বাংলার মায়েরা তখন সন্তান হারিয়ে কাঁদছিল। পিতারা মাটির গন্ধ শুকে নিজের নিখোঁজ সন্তানকে খুঁজছিলেন। সমগ্র বাংলাদেশ তখন হয়ে গিয়েছিল রক্তমাখা এক পটভূমি। আল্লাহর কাছে বলতে পারবো আমি মারা গেছি দেশের জন্য। আপনারা কি জবাব দিবেন? আমি তো বলবো আমি দেশের জন্য। 4 আগস্ট এক তরুণ আসিফ মাহমুদ, তিনি একটি ডাক দিলেন, ঘুম থেকে ওঠো বাংলাদেশ। সে ডাক যেন ছিল বজ্রপাতের মতো। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। 5 আগস্ট সকালে ঢাকার রাস্তায় নেমে এলো লক্ষ লক্ষ মানুষ। মিছিল নয়, এজন্য ছিল এক জনসমুদ্র। তাদের গন্তব্য ছিল গণভবন। তারা বলে উঠল, আমরা আর ভয় পাই না, এবার হিসাবটা চাই। ঠিক
তখনই এককালের ক্ষমতাধর স্বৈরশাসক শেখ হাসিনা 2024 সালের জুলাই মাসে টানা ছাত্র জনতার গণ আন্দোলন, রক্তক্ষয়ী সংঘর্ষ এবং দেশ জুড়ে অস্থিরতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। আজ 1 বছর পরেও সেই শহীদদের নাম আমাদের হৃদয়ে গাঁথা। তারা বলেছিল, চুপ করে থেকো না। তারা দেখিয়ে দিয়েছে ছাত্ররা কখনোই হারে না। তাদের চোখে ছিল আগুন আর অন্তরে ছিল দেশ। একটি আন্দোলন শুধু সরকারের পতন ঘটায় না, তারা অমানুষকেও মানুষ বানায়, নতুন করে বাঁচতে শেখায়। আর এটাই ছিল জুলাই বিপ্লব, যেখানে ছাত্ররা জেগেছিল আর বাংলাদেশের জনগণ তাদের পেছনে দাঁড়িয়েছিল ঢাল হয়ে। আর সেজন্যই আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশ।